হ্যালো গাইজ, আমি শাগনিক সরকার এবং তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিও থেকে আমরা শুরু করতে চলেছি বেসিক পাইথনের উপর একটি ক্র্যাশ কোর্স। তো ফার্স্টে আমরা খুলে নিয়েছি পাইথন। যখন আমরা ডাউনলোড করব তো কিভাবে ডাউনলোড করব, কোন এডিটর ইউজ করব, সেই সব কিছু নিয়ে এবং কয়েকটি ছোটোখাটো প্রোগ্রাম নিয়ে আমি এই ভিডিওটিকে করছি। তো ফার্স্টেই আমরা গুগলে গিয়ে লিখে নেব ডাউনলোড পাইথন বা python.org লিখলেও আসবে। তো খুললেই প্রথম যে সাইটটা আমাদের সামনে ওপেন হবে সেটাকে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। ঠিক আছে, এইখানে আমরা ডাউনলোডসে ক্লিক করব এবং ডাউনলোডসে এখানে হভার করলেই যে ভার্সন আছে আর কি 3.14 ভার্সন, সেইটা কিন্তু এখানে এসেছে এবং এটাকে ক্লিক করা মাত্রই আমার এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, তাই তো। এইবার যেহেতু আমার পিসিতে অলরেডি পাইথন আমি ডাউনলোড করে রেখেছি, তো সেই জন্য আমি তো এক্সট্রা করে আর খুলছি না। তো পাইথন তখন খোলার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে লিখতে হবে আইডিএলি। আমরা আইডিএলি ইউজ করব পাইথনের কোডের জন্য, কারণ বেশিরভাগ কলেজ কিন্তু এই আইডিএলি কি মেনে আর কি করে যেহেতু। তো এবার ফাইলে যাব, এই যে ফাইলে গিয়ে আমরা এখান থেকে কি সিলেক্ট করব, এখান থেকে আমরা নিউ ফাইল সিলেক্ট করব এবং এখানে একটা নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এইখানেই আমরা আমাদের যে মেইন কোড আছে সেই কোড কিন্তু করব। ঠিক আছে, তো এখান থেকে ফার্স্টে তো তোমাদের ডায়লগ বক্সের কালারটা এরকম থাকবে না। তো সেটাকে এরকম আমার মতো করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে লেখা আছে অপশন, এই অপশনে গিয়ে কনফিগার আইডলে ক্লিক করতে হবে। তো তারপরে কিন্তু এখানে অনেক রকম দেখো ফন্ট ফেসেও আছে। আমার বর্তমানে কিন্তু এই যে কুরিয়ার নিউ এটা কিন্তু সিলেক্ট করা আছে। এখান থেকে আমি কোনো রকম কাস্টমাইজ করিনি, চাইলে পারি এখান থেকে যে কোনো একটা ভালো দেখে ফন্ট সাইজ কিন্তু কাস্টমাইজ তোমরা করে নিতে পারো। যেটা আমি করেছি সেটা হচ্ছে সাইজ, মানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিয়েছি। তো এই ফন্ট সাইজটা আমরা আরেকটু বাড়িয়ে নেব যাতে তোমাদের ভিডিওতে বুঝতে কিন্তু খুব সুবিধা হয়। এইবার আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে এই যে হাইলাইটসে গিয়ে এখানে আইডিয়ালি ডার্ক মোডটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, যেটা আমি অলরেডি সিলেক্ট করেছি। সেই জন্যই আমার কিন্তু এই থিমটা এরকম আসছে। তো তারপর তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদেরও কিন্তু এরকমই থিম আসবে। ওকে, তো এইবার আমরা শুরু করি আমাদের প্রথম পাইথন একটা প্রোগ্রাম। ধরে নাও আমাদেরকে বললো যে একটা কোশ্চেন লিখছে, ঠিক আছে। তো কোশ্চেনটা আমরা কমেন্ট করে লিখছি, পাইথনে কমেন্ট করে হ্যাশট্যাগ দিয়ে। তো এখানে লিখেছি যে রাইট এ প্রোগ্রাম, ডাব্লিউএপি রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ইওর নেম ইন পাইথন, বা ইন পাইথন আমরা নাও লিখতে পারি, কারণ যেহেতু পাইথনে করছি তো কি লিখবো এক্সট্রা করে। তো রাইট এ প্রোগ্রাম প্রিন্ট ইওর নেম, একটা বেসিক জিনিস, বা হ্যালো ওয়ার্ল্ড যে কোনো কিছু তোমরা করতে পারো। তো প্রিন্ট, এখানে আমরা লিখলাম যে প্রিন্ট প্রিন্ট অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এবার এইখানে আমরা এরকম দুটো সেমিকলন দিলাম। এবার এইখানে এর ভিতরে আমরা যদি আমার নাম লিখে দিই শাগনিক সরকার এবং এটাকে সেভ করে নেব। তো এখানে সেভ করে নিলাম লাইক ফার্স্ট, বা এরকম করে নিলাম 01.py। .py এক্সটেনশনটা কিন্তু খুবই জরুরি এক্সটেনশন, কারণ এটা পাইথন ফাইল। তো প্রত্যেকটা ফাইলের একটা করে এক্সটেনশন থাকে। এবার এইটার এক্সটেনশন নাম হচ্ছে .py। তো .py দিয়ে আমরা এটাকে সেভ করলাম। ঠিক আছে, এইবার আমরা FN কি চেপে যদি F5 কি চাপি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু রান হবে। এবার তোমরা যদি বলো যে না, আমি এখান থেকে ম্যানুয়ালি যদি রান করতে চাই, তাহলে এই যে এখানে রান অপশন আছে, এই যে রান মডিউল, এখানে কিন্তু এটা চিপলেও কিন্তু এখানে যে শাগনিক সরকার এটা কিন্তু এসেছে, অর্থাৎ রান হয়েছে। ঠিক আছে, এইবার ধরে নাও এই সেম জায়গায় আমরা যদি দিই হ্যালো ওয়ার্ল্ড, তো সেটাও প্রিন্ট হবে। প্রত্যেকটা প্রোগ্রামের আমাদের ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তো সেই সেম জিনিস আমরা এখানেও করতে পারবো। এখানে ফাংশন কি চাপবো আর F5, তো এখানেও কিন্তু এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। এইবার ধরে নাও আমরা বললাম যে নতুন কোনো একটা কোশ্চেন করলাম, লাইক এটাকে উড়িয়ে দিলাম, এখানে নতুন কোনো একটা কোশ্চেন করলাম যে রাইট এ প্রোগ্রাম টু print sum of two numbers। এটাও একটা খুব বেসিক প্রোগ্রাম, যে দুটো নাম্বার এর আমরা যোগ প্রিন্ট করে দেখাবো। ঠিক আছে, তো ধরে নাও আমরা এ নিলাম এখানে 12 আর বি নিলাম এখানে ধরে নাও 15। তো এখানে আমি বললাম যে
আর সি একটা নিলাম, যে সি একটা আরেকটা একটা ভেরিয়েবল নিলাম, ওখানে বললাম এ প্লাস বি, ঠিক আছে। আর নিচে বললাম প্রিন্ট সি, নিচে বললাম প্রিন্ট সি। এটাকে যদি আমরা সেভ করি আর ফাংশন F5 করি তাহলে কি হবে? তাহলে এখানে দেখো 27 আসছে, 27। তো এই সেম জিনিস আমরা কিন্তু এভাবে করতে পারবো, লাইক প্রিন্ট, এখানে আমরা ধরে নাও সিটাকে এইভাবে এক্সট্রা করে না নিয়ে, লাইক প্রিন্ট এখানে যদি আমি এ প্লাস বি করি, তাও যদি আমি ফাংশন এইভাবে দিই তাহলেও কিন্তু এখানে 27 আসবে। তো এটাকে যদি আমরা এবার কথার কথা ধরে নাও এ ইকুয়ালস টু আমরা 12কে যদি এভাবে লিখি, এভাবে লিখি, আর এখানেও এটা এভাবে লিখি, তারপর যদি আমরা এখানে এ প্লাস বি করি আর সেটাকে প্রিন্ট করি তাহলে কি আসে দেখি। তো এভাবে F5 দিলাম, দেখো এখানে কিন্তু 12 15 এসেছে। অর্থাৎ আমরা যখনই কোনো কিছুকে দুটো ইনভার্টেড কমার মধ্যে লিখছি, তখন সেটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং ও স্টোর করছেন, যে এর মধ্যে কি স্টোর হচ্ছে 12, বা 12 অ্যাজ এ স্ট্রিং ভ্যালু ও স্টোর করছে, একটা টেক্সট, মানে সিম্পল টেক্সট কিন্তু স্টোর করছে। বি এর মধ্যে কি স্টোর করছে 15, বাট 15 নাও ইজ এ সিম্পল স্ট্রিং। তো এ প্লাস বি মানে ও জাস্ট দুটো স্ট্রিংকে জয়েন করছে, কনকেটিনেশন যেটাকে বলে, তো করে সেটাকেও প্রিন্ট করছে, ঠিক আছে। এই জন্য আমাদের কাছে কিন্তু 12 আর 15 যোগ করে 27 এখানে আসে না, এখানে কি আসছে 12 15 এরকম করে আসছে, ঠিক আছে। তো এইবার আমরা দেখি, ধরে নাও একটা যদি আমাদের স্ট্রিং হয় আর আরেকটা যদি আমাদের নাম্বার হয়, তাহলে আমরা যদি এরকম এ প্লাস বি করি তবে কি আসবে। তো এটাকে যদি কন্ট্রোল এস করে সেভ করি আর এভাবে যদি চাপি, তাহলে কিন্তু এখানে এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? ক্যান অনলি কনকেটেনেট str নট ইন্ট, বোঝা যাচ্ছে? এখানে যদি আমি এভাবে দেখাই, নট ইন টু str, মানে বলছে যে এটা শুধু কি করতে পারে, একটা স্ট্রিং কে আর একটা স্ট্রিং এর সঙ্গে মানে কনকেটেনেশন করতে পারে, অর্থাৎ জয়েন করতে পারে, কিন্তু ইন্ট কিন্তু জয়েন করতে পারে না। অর্থাৎ এখানে এই যে এই 15টা আছে এটা কিন্তু ইন্ট ডেটা টাইপে আছে, ঠিক। তো সেই জন্যই কিন্তু এখানে আমাদের এখানে এরর দিয়েছে। আবার এটাকে আমরা আগের মতন করে দিই। এই হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামের বেসিক একটি ভিডিও দিলাম। এটি হলো পাইথন প্রোগ্রামের যে ক্র্যাশ কোর্স তার প্রথম ভিডিও, এবং সেকেন্ড ভিডিও আমরা খুব জলদি শীঘ্রই আপলোড করব। তাই জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন, এবং অবশ্যই যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ।